আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আইসো রিলেটেড। অর্থাৎ তোমরা যারা এসএসসি 2026 এবং এসএসসি 2028 ব্যাচ হবা, তো তোমরা এসএসসি সময় যেটা পড়ছো যে আইসোটোপ বলে একটা শব্দ তোমাদের হচ্ছে বইতে ছিল, যেটা তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তোমার হচ্ছে থার্ড চ্যাপ্টারে ছিল। তো তোমরা সবাই জানো এই যে আইসো রিলেটেড যে ব্যাপারগুলো আছে, এইটা তোমাদের এসএসসি লাইফে খুব ইম্পর্টেন্ট। তো আমরা আজকে হচ্ছে এইটাই আলোচনা করব। শুরুতে আমি যদি তোমাদের বলি, দেখো আইসোটোপ, এই আইসোটোপ দ্বারা বোঝায় আইসোটোপের আইসোটোপের মনে রাখবা, আইসোটোপের দ্বারা বোঝায় প্রোটন। তো আইসোটোপের দ্বারা কি বোঝায়? প্রোটন সেম। অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সেম হবে তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। তোমাকে স্যার যদি একটা এক্সাম্পল দেখাই, দেখো এই যে কার্বন 12 6, আচ্ছা, এরপরে কার্বন এই দেখছো, এই যে দুইটা কার্বনের আইসোটোপ আমি লিখলাম, তাদের কিন্তু তুমি যদি একটু চিন্তা করো, তাদের কি সংখ্যা সমান বলো তো? প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা সমান না। তার মানে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। এবার আমরা যদি দেখি আইসোবার, তো এই আইসোবারটা দ্বারা কি বোঝায়? আইসোবার দ্বারা বোঝায় তোমাকে, তোমার হচ্ছে এ সেম। এ বলতে কি বুঝাইছি বলতো? এ বল হচ্ছে তোমার হচ্ছে কি পারমাণবিক ভর। আমরা এ বলতে কি বুঝাই বলতো? পারমাণবিক ভরকে বোঝায়। অর্থাৎ যাদের হচ্ছে পারমাণবিক ভর সেম, তাই না, তাদেরকে কি বলি? তোমার আইসোবার বলে। তো কাদের পারমাণবিক ভর সেম একটু চিন্তা করো। এই যে তোমরা লেখো ক্যালসিয়াম 20 আর হচ্ছে 40, পটাশিয়াম 90 কিন্তু ভর হচ্ছে 40। অর্থাৎ ক্যালসিয়াম এবং পটাশিয়াম, এই যে দেখো তাদের কি সংখ্যা সেম? ভর সংখ্যা সেম। তাহলে ক্যালসিয়াম এবং পটাশিয়াম দুইটাকে আমরা কি বলতে পারবো বলতো? আইসোবার বলতে পারবো। অর্থাৎ যাদের ভর সংখ্যা সেম তাদেরকে আমরা কি বলবো? আইসোবার বলবো। এবার যদি একটু দেখো আইসোটোন, এই যে আইসোটোনটা আছে না, এই আইসোটোনের মধ্যে শেষে কি আছে বলতো? ন। এই ন থাকলে মনে রাখবা, ন দে মনে রাখবা নিউট্রন। তার মানে যাদের হচ্ছে কি সংখ্যা সমান বলতো? নিউটন সংখ্যা সমান। যাদের হচ্ছে নিউটন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলবো? আইসোটোন বলবো। যাদের হচ্ছে নিউটন সংখ্যা সমান তাদেরকে হচ্ছে আমরা কি বলবো? আইসোটোন বলবো। তো আইসোটোনটা যদি একটু নর্মাল একটু চিন্তা করো, নিউটন সংখ্যা সমান কাদের, তাদেরকে আমরা কি বলি? আইসোটোন বলি। আচ্ছা, তো নিউটন সংখ্যা সমান এরকম যদি একটা এক্সাম্পল দেখো, তুমি দেখো কার্বন, এটা হচ্ছে কত? 6, নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, আর এটার ভর হচ্ছে কত বলো তো? 30। আচ্ছা, এখন এই যে কার্বন এবং নাইট্রোজেন, দেখো এদের ভর সংখ্যাও ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন। অর্থাৎ এই দুইটা প্রোটন সংখ্যাও ভিন্ন এবং তাদের কি সংখ্যাও ভিন্ন বলতো? ভর সংখ্যাও ভিন্ন। প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে তাদেরকে কি বলবা? তাহলে তুমি দেখো এরা আইসোটোপও না, আইসোবারও না, তাহলে আইসোটোন কিনা একটু দেখো। তুমি নর্মালি একটু চিন্তা করো, এইটার এবং এইটার ভর সংখ্যা থেকে যদি তুমি প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে তুমি কত পাবা? 6 পাবা। অর্থাৎ তার নিউটন সংখ্যা হচ্ছে 6। সেম ভাবে তুমি যদি এখানেও ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও তাহলে তার নিউটন সংখ্যা পাবা কত বলতো? 6। অর্থাৎ পরস্পর পরস্পরের সাপেক্ষে কি বলতো? আইসোটোন। এরপরে আমরা যদি দেখি আইসো ইলেকট্রন। আচ্ছা, এই আইসো ইলেকট্রনটা কি?
নরমালি দেখো, আইসো ইলেকট্রন হচ্ছে যাদের কি সংখ্যা সেম বলতো, ইলেকট্রন সেম। অর্থাৎ যাদের ইলেকট্রন সেম আমরা তাদেরকে কি বলি, আইসো ইলেকট্রন বলি। তো ইলেকট্রন সেম কাদের, নরমালি একটু চিন্তা করো, আমরা যদি দেখি ইলেকট্রন সেম কাদের, এই যে তুমি যদি দেখো সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এই প্রত্যেকটা জায়গার মধ্যে ইলেকট্রন আছে কয়টা, 10টা। প্রত্যেকটা জায়গার মধ্যে ইলেকট্রন আছে 10টা, অর্থাৎ এরা আইসো ইলেকট্রন। আবার তুমি চিন্তা করতে পারো, নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, ফ্লোরিন মাইনাস, এই প্রত্যেকটা জায়গার মধ্যে ইলেকট্রন আছে কয়টা, প্রত্যেকটা জায়গার মধ্যে ইলেকট্রন আছে 10টা। তাহলে এদেরকে তোমরা কি বলবা বলো তো, আইসো ইলেকট্রন বলবা। অর্থাৎ যাদের ইলেকট্রন সংখ্যা সেম তাদেরকে আইসো ইলেকট্রন বলবা, যাদের নিউট্রন সংখ্যা সেম তাদেরকে আইসোটোন বলবা, যাদের ভর সংখ্যা সেম তাদেরকে আইসোবার বলবা, আর যাদের প্রোটন সংখ্যা সেম তাদেরকে কি বলবা, আইসোটোপ বলবা। আমরা আর এক্সট্রা করে দুইটা দেখি, তাদের মধ্যে একটা হচ্ছে আইসো স্টার। এই আইসো স্টারটাকে দেখো, আইসো স্টার হচ্ছে, দেখো এই আইসো স্টার বলতে আমরা বুঝি যাদের হচ্ছে অ্যাটম অ্যান্ড ইলেকট্রন সেম, অর্থাৎ যাদের পরমাণু এবং ইলেকট্রন সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলি, আইসো ইলেকট্রন বলি। অর্থাৎ পরমাণু প্লাস যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে তাকে আমরা কি বলবো, আইসো ইলেকট্রন বলবো। আমরা যদি এক্সাম্পলটা দেখি, CO2 আর এখানে লিখবো হচ্ছে N2O। তো এই দুইটা পরমাণুর ক্ষেত্রে বা এই দুইটা যৌগের ক্ষেত্রে আমরা যদি নরমালি চিন্তা করি, এই যে দেখো এখানে অ্যাটম কয়টা আছে দেখো তো, এখানে অ্যাটম আছে কয়টা, 3টা। এখানেও অ্যাটম কয়টা, 3টা। একটা দুইটা তিনটা, দুইটা আর একটা 3টা। আচ্ছা এখানে ইলেকট্রন হিসাব করো তো, কার্বনের হচ্ছে কয়টা, কার্বন ইলেকট্রন হচ্ছে 6টা, অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 8টা ইন্টু 2, তার মানে এখানে ইলেকট্রন কয়টা, 22টা। এখানে স্যার যদি ইলেকট্রনটা হিসাব করি, এই জায়গায় নাইট্রোজেন ইলেকট্রন হচ্ছে 7টা ইন্টু 2, অক্সিজেন ইলেকট্রন হচ্ছে কয়টা, 8টা। তাহলে 14 আর 8 কত, 22। অর্থাৎ যাদের পরমাণুর সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হবে তুমি তাদেরকে কি বলবা, আইসো স্টার বলবা। আমরা আর একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আইসোমার। আচ্ছা এই আইসোমারটা হচ্ছে এটা সমানতা, আইসোমার বলতে বোঝায় কি বলতো, সমানতা। তো আইসোমার তোমাদের জন্য একটু তোমার হচ্ছে পড়বা, তোমরা যখন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়বা তখন আইসোমার সম্পর্কে আরো ভালো পারবা। বাট আইসোমার হচ্ছে যাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে আমরা কি বলি, আইসোমার বলি। অর্থাৎ আইসোমার বলতে বোঝায়, দেখো আইসোমার বলতে বোঝায় আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন। আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত কি বলতো, ভিন্ন। যাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে আমরা কি বলবো, আইসোমার বলবো। তোমাদের আমি যদি একটা এক্সাম্পল দিই, একটু চিন্তা করো, ধরো C2H6O, এইটা একটা যৌগ, C2H6O এটা একটা কি বলতো, যৌগ। এখন এই যৌগটাকে দেখো আমি দুই ভাবে লিখতে পারি, স্যার কিভাবে, ধরো আমি লিখলাম CH3CH2OH, এই যে, আর আমি লিখলাম CH3OCH3। দেখো এই যে যৌগটা, এই যৌগটা, এই যে যৌগটা এটা হচ্ছে অ্যালকোহল, আর এই যে যৌগটা এটা হচ্ছে ইথার, বুঝছো? তো এখানে তুমি দেখো
অ্যালকোহল এবং ইথার এই দুইটা যৌগের গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। অর্থাৎ অ্যালকোহলের হচ্ছে সংকেত হচ্ছে OH আর ইথারের হচ্ছে O, কিন্তু দুইটারই আণবিক সংকেত কি বলতো? সেম। অর্থাৎ যাদের আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে আমরা কি বলবো? তোমার হচ্ছে মার বলবো।